নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি এখন রিভিউ করব দেব আর শুভশ্রীর ধূমকেতু যে টিজারটি বেরিয়েছে সেটা নিয়ে। এইটা বলেই আমি এখন ভিডিও করতে বসেছি, না হলে আমার বাড়িতে একজন অসুস্থ, হসপিটালে ছিলাম। তা তিনি এখন ভালো আছেন, তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তা সেই জন্যই আমি কালকে রাত্রেবেলা আমার ঘুম হয়নি। তাই আমি ভেবেছিলাম যে আমি আজকে আর রিভিউ করবো না, কিন্তু এটা আমি যখন হসপিটালে দেখলাম আমি ভাবছি কখন বাড়ি যাব, স্নান করে খেয়ে দিয়ে আমি এই ভিডিওটা বানাবো, তারপরে ঘুমাবো। তা আমি বলবো যে এই সিনেমাটি এই যে সিনেমাটির ধূমকেতু, তা এটা অনেকবার শোনা যাচ্ছিলো যে এটা রিলিজ হবে, হ্যাঁ, প্রতিবার রিলিজ হয়েও হয়নি, ডেট আসতো, আবার আমরা তাও অপেক্ষা করেছি একমাত্র দেব আর শুভশ্রীর জন্য, এটা প্রত্যেকেই। তা এটার ট্রেলার লঞ্চ হয়েছে, তা আমি 4-5 মিনিটের মধ্যে আমি দেখলাম, যখন লঞ্চ হয়েছে ট্রেলারটি। তা আমার দেখার পরে আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে, কারণ এই সিনেমার মধ্যে বলা হয়েছিল যে রুদ্রনীল ঘোষ নাকি এমন অভিনয় করেছে তিনি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেতে চলেছে এই সিনেমার মধ্যে। তা রুদ্রনীলের না কিছুটা অংশ দেখতে পেয়েছি আমরা, সেখানে কিন্তু বেশ ভালো লাগছে। তুমি কে, তার একটা কথা বলার মধ্যে না, কারণ রুদ্রনীল তো খুব ভালো অভিনেতা, তার তিনি কিন্তু যে ডায়লগ ডেলিভারি করে দেয় সেটাও খুব সুন্দর হয়। তাছাড়া দেব যে ওই জিভ বের করবে, জিভ আয়নার সামনে করে, সেই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমি তাছাড়া বলবো যে দেব আর শুভশ্রী একটা সিন রয়েছে, রোমান্টিক সিন, যেখানে কিস করতে যাবে। তা সেখানে আমি বলবো বেশ লাগছে, তাদের কেমিস্ট্রি তো খুব দারুণ। এই দেব শুভশ্রী জুটি দেখার জন্য অনেক মানুষ অপেক্ষা করে রয়েছে, কারণ এটাই তাদের শেষ সিনেমা। তাই আমি বলবো এই সিনেমায় কিন্তু থাকতে পারে যে দেব শুভশ্রী কমার্শিয়াল যারা হিরো হয়, দেব কখনো না লিপ কিস কিন্তু করেনি সিনেমায়। আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু শুভশ্রীর সাথে তার একটা লিপ কিস থাকতে পারে এই সিনেমায়। তা এইটা হলে তো যারা আমাদের মতন জেনারেশনের যারা দেব শুভশ্রীকে দেখে বড় হয়েছে তারা খুবই আনন্দিত হবে। তা আমি বলবো যে সিনেমাটি না বেশ ভালো। এখানে গল্পটি আমার মনে হলো যেটা, যে দেব এমন একটা কাজ করবে, বা দেবের কিন্তু জীবনটা ভালোভাবেই চলছিল, শুভশ্রীকে বিয়েও করে, সে কোনো একটা কারণে সে না দেশদ্রোহী টাইপের নাম হয়ে যাবে, হয়তো সে লুকিয়ে লুকিয়ে বেরাবে, কিন্তু হয়তো সে ভালোই মানুষ, সে কোনো একটা দলের সাথে মিশেছে, সেই দলটা হয়তো ভালো, সেটা তো সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। তা সেখানে রুদ্রনীল যখন জিজ্ঞেস করছে আপনি কে কে, তা তখন কিন্তু দেবকে দেখানো হচ্ছে দেবের বয়স হয়ে গেছে, দেব একজনের জন্য অপেক্ষা করছে, তাই সে যে শুভশ্রীর কাছে যাবে, তার বয়স কিন্তু বেড়ে গেছে, কিন্তু সে কেন যেতে পারছে না, এটার জন্যই সিনেমাটা দেখতে হবে। তার গল্প তো আমরা এখনও কিছুই বুঝতে পারিনি, আমার মনে হলো জাস্ট এটাই। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আর কৌশিক গাঙ্গুলি খুবই বলেছে যে এই সিনেমাটি খুব ভালো হতে চলেছে, কারণ সে বারবার বলেছে। আর এই সিনেমার কিন্তু মেকিং কিন্তু একবারও মনে হয়নি যে দেখে কিন্তু একবারও মনে হয়নি যে এটা পুরনো সিনেমা, সত্যি বলছি। যেরকমভাবে ক্যামেরার কাজ করেছে, যে ক্যামেরার কাজ করেছে সেও খুব ভালো। আর যে আমি বলবো যে ডিরেক্টরকে, কারণ এই সিনারি যেখানে যেখানে গেছে সেই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। আর আমি বলবো যে এই সিনেমায় পরমভদ্র থাকতে পারে, আমি একটা ঝলক দেখেছি। তাছাড়া চিরঞ্জিত রয়েছে, ঠিক আছে, তা ভালো ভালো আর্টিস্টরা রয়েছে। আমার মনে হয় সিনেমাটি ভালো হবে। 15ই আগস্ট সিনেমাটি রিলিজ হচ্ছে, আমি তো যাবোই সিনেমা হলে দেখতে, তোমরাও কিন্তু যাবে। আমার মনে হয় যতই হিন্দি সিনেমা আসুক, বাংলা সিনেমা আসুক, আরও কোনো সিনেমা আসুক, অন্য রাজ্যের সিনেমা, এই সিনেমাটি চলবে আমি বলবো, কারণ দেবের সেই দম আছে, আর দেব শুভশ্রী যখন একসাথে আছে, আর এটা ভালো সিনেমা চলবেই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো, আর তোমরা টিজারটি দেখেছো কিনা সেটা কমেন্টে জানাও।